গুড মর্নিং। আজকে হচ্ছে ডিসেম্বর মাসের 7 তারিখ 2023, আর আমি এখন দাঁড়িয়ে আছি অহলধারায়। অহলধার যে ভিউ পয়েন্ট আছে তার খুব খুব কাছে একটি ফার্ম হাউসে, এটাকে হোমস্টে আমি বলবো না। আর এইরকম রাস্তাটা পেছনের দৃশ্যপট এরকম, আর এই হচ্ছে মেন রাস্তা, আর এই রাস্তাটা চলে যাচ্ছে এই দিকে ভিউ পয়েন্টে। তার সামনে একটা আছে ওয়াচ টাওয়ার, দুর্দান্ত। আর এর সামনে পার্কিংয়ের ব্যবস্থা, আর এই হচ্ছে আমাদের ফার্ম হাউস যেখানে আমি রয়েছি। আর থ্যাঙ্কস টু বিশ্বজিৎদা আমাকে পাঠিয়েছে তার নিজস্ব এই ফার্ম হাউসটা থাকার জন্য। তার এক্সপিরিয়েন্স কেমন সেটা একটা ভিডিওর সাহায্যে আপনাদের সামনে তুলে ধরা এবং শেয়ার করার জন্য। আর এই সামনে গাড়িটা দাঁড়িয়েছে, এই গাড়িটা করে আজকে আমি ঘুরতে যাব। যাই হোক, আর প্রথমে যেটা আমার চোখে পড়ছে, এই বাচ্চাদের খেলার জন্য একটা পার্ক করা আছে। দেখুন, হ্যাঁ করা যাবে। আচ্ছা, আর এখানে দোলনা চড়ার জায়গা আছে, স্লিপ আছে, দোলনা আছে, সব কিছু আছে এই পার্কটা। আর ওইদিকে আছে একটা সুইমিং পুল। চলো কিরণ, এটাখানে খোলো, একটু আগে যাব, তারপর আমরা রুম দেখব। দারুণ, পাহাড়ে এসে সুইমিং পুল এই প্রথমবার আমার উপলব্ধি হচ্ছে। মানে আমি কোনোদিন পাহাড়ে সুইমিং পুল দেখিনি। মন্দারমণিতে দেখেছি, দীঘাতে দেখেছি, পুরীতে দেখেছি, কিন্তু কোনোদিন পাহাড়ে এসে সুইমিং পুল কোনোদিন আমি দেখিনি, আর মানে খুব একটা শুনিও নি। দেখা যাক, যদিও এখন ঠান্ডার সময়, এখন সুইমিং পুল সেরকম ব্যবহার হচ্ছে না। এই দেখুন সুইমিং পুল, এখন যেহেতু এটা ইউজ হচ্ছে না তাই জন্য একটু মেনটেনেন্স কম আছে। এখন তো শীতকাল, এটা আবার গরমকালে এটা ঠিকঠাক চালু হয়ে যাবে এবং তখন মেনটেন হবে। জায়গাটা আমাকে দেখানোর জন্য সহযোগিতা করছে কিরণ। এইদিকে হচ্ছে তারা ঢুকেই বাঁ দিকে হচ্ছে আপনার সুইমিং পুল আর বাচ্চাদের যে খেলার জায়গাটা বা চিলড্রেন্স পার্ক। আচ্ছা, আর এখানে যে এন্ট্রি ফিগুলো লেখা আছে, আচ্ছা কিরণ, যদি কেউ ওখানে থাকে তাহলে তাকে কি এন্ট্রি ফি দিতে হবে? তাকেও দিতে হবে, মানে পার্কে সুইমিং পুলের জন্য এন্ট্রি ফি দিতে হবে কিন্তু যদি কেউ থাকে এখানে। আচ্ছা, আপনারা দেখুন সুইমিং পুলের পাশে এই যে রাস্তাটা দিয়ে আছে সেটা আছে, এদিকে একটা রুম আছে, আর এদিকে একটা কাঞ্চনজঙ্ঘা ভিউ রুম আছে। এই রুমটাকে আর দেখাচ্ছি না, আমি এই রুমটাকে দেখিয়ে দিচ্ছি। সুইমিং পুল থেকে যে রাস্তাটা উপরের দিকে উঠে এলো সেখানে একটা এদের কটেজ আছে। দেখুন আমি তার সামনে দাঁড়িয়েছি, তার বারান্দা থেকে আমি দাঁড়িয়ে আছি। এই যে এখান থেকে কাঞ্চনজঙ্ঘা ভিউ হচ্ছে এরকম। এখানে আকাশটা আবারও বলছি হালকা মেঘলা, তাই জন্য অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু মোটামুটি আমি খালি চোখে দেখতে পাচ্ছি। আমি জানি না ক্যামেরা কতটা জাস্টিফাই করছে। আচ্ছা, এবার রুমটা দেখাই। এই রুমটা সোজাসুজি হচ্ছে ওদের ওয়াশরুম, আর এই দিকে হচ্ছে রুমটা। একটা সিঙ্গেল বেড আছে, একটা ডাবল বেড আছে, 3 জন থাকতে পারবেন। আর ঘরগুলো বেশ বড় বড় এদের, মানে লাগেজ রাখলেও কোনো অসুবিধা হবে না। দেখুন বেশ বড়। আর চার্জিং পোর্ট এখানে আছে, আর এখানে আছে, 2 জায়গায় আছে, ভালো। আর ওয়াশরুমটা একবার দেখিয়ে দিই। এটা হচ্ছে ওয়াশরুম, এই ওয়াশরুম, ওখানে কোমোট আছে, গিজার আছে, আর এই যে বেসিন আছে। আর বাদ বাকি বেসিক যা সুযোগ সুবিধা থাকার দরকার বাথরুমে সেটা আছে। আর এর খরচা কত না, 1500 টাকা পার হেড পার ডে 3 জন থাকলে, আর 1600 টাকা পার হেড পার ডে 2 জন থাকলে, ইনক্লুডিং ফুডিং লজিং। ফুগওয়েল হোমস্টেতে আছি আমরা, বিভিন্ন জায়গায় ঘুরছি, রুম ট্যুর করাচ্ছি। আর একটু এখান থেকে কাঞ্চনজঙ্ঘা ভিউ দেখে নেবো। কিরণ তো আছে আমার সঙ্গে, কিরণ এসো। আর এই জায়গাটা জাস্ট এই যে মেন জায়গাটা যেখানে গাড়ি পার্কিং আছে, এদের কিচেনটা এখানটা, এই পাশ দিয়ে নেমে আসছি, এদের একটা ভিউ পয়েন্ট আছে। আমরা ভিউ পয়েন্টের দিকে যাচ্ছি, ভিউ পয়েন্টের দিকে যাচ্ছি, আমি আছি আর কিরণ আছে। এটা হোমস্টে বলবো না, এটা ফার্ম হাউস টাইপের, অনেক বড় জায়গা। দেখুন এখানে ক্যাম্প ফায়ার করার জায়গা আছে ওইখানে। আমরা যাচ্ছি, দেখা যাক কাঞ্চনজঙ্ঘা দেখা যায় কি না। আমি সকালবেলা দেখতে পেয়েছিলাম এখান থেকে। এখানে একটা কটেজ আছে, দেখুন এইখানে একটা কটেজ আছে, দারুণ। সুপারব। আচ্ছা, এখনও যাচ্ছি আমরা এই জায়গাটা দিয়ে। কি সুন্দর, এখানে জঙ্গলি ফুল হয়ে আছে, কিন্তু যেগুলো দেখতে দারুণ লাগছে। আচ্ছা, রাস্তাটা, ওয়াও, কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। ওই দেখুন সামনে কাঞ্চনজঙ্ঘা, সুপারব, টপ ক্লাস। এই দেখুন ওনাদের হোমস্টে থেকেই একটু জায়গা আছে, সুন্দর একজন পাথর উপরে যাব কিরণ। আচ্ছা, পাথর উপরে যান, কোনো অসুবিধা নেই। তো গুডলাং চার্ম, দারুণ। এই দেখুন কাঞ্চনজঙ্ঘা। আজ আকাশটা একটু মেঘলা আছে, কলকাতায় বৃষ্টি হচ্ছে, আর এইখান থেকে কাঞ্চনজঙ্ঘা পুরো রেঞ্জ পুরো দৃশ্যমান। এই দিকটা গাছ এসে গেছে, এই দিকটাও দেখা যাচ্ছে। চাই না একটু বেলা হলে খুলবে কি না, না খোলার চান্সই বেশি। আমরা তো ভিউ পয়েন্টটা একটু দেখালাম, তার পথে এখানে একটা কাঞ্চনজঙ্ঘা ভিউ একটা কটেজ আছে, এটা কটেজই বলবো তাই তো, এই কটেজটা কেমন সেটা একবার আপনাদের দেখে আনি, চলুন।
খুলে এরকম একটা বড় বেড দেওয়া আছে, এখানে একটা সিঙ্গেল বেড দেওয়া আছে। রুমটা বেশ বড়, ওখানে একটা বেসিন দেওয়া আছে, আয়না দেওয়া আছে, চার্জিং পোর্ট এখানে আছে, এখানে আছে, এদিকে একটা জানলা দেওয়া আছে, এখানেও চার্জিং পয়েন্ট সুইচগুলো আছে, এখানে টেবিল দেওয়া আছে। আর ওয়াশরুমটা হচ্ছে ওই সাইডে। আর ভিউ বলতে এই জানলা দিয়ে দেখুন, এই জানলা দিয়ে একটু আগে আজ ওয়েদারটা খারাপ বলে এই জানলা দিয়ে কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। এই জানলা দিয়ে দেখুন কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। আমি একটু জুম করি, একটু দাঁড়ান, জুম করি, দেখুন কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। দেখো এই জায়গাটা এখান থেকে দেখা যাচ্ছে। আকাশটা মেঘলা তাই জন্য বোঝা যাচ্ছে না, কিন্তু এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, একদম দেখা যায়। আচ্ছা একবার ওয়াশরুমটা দেখিয়ে নিই আপনাদের। ওয়াশরুম, একবার ওয়াশরুম। আচ্ছা বাথরুমটা এরকম, কোমোট আছে, গিজার আছে, বালতি, মগ, কল, সব কিছু, জেট স্প্রে ইত্যাদি, এবং শাওয়ারও আছে, সব কিছু দেওয়া আছে। এই রুমের ফেয়ার কত না, যদি আপনারা 3 জন থাকেন সেক্ষেত্রে হচ্ছে 1500 টাকা পার হেড পার ডে, সেটা হচ্ছে ফুডিং লজিং নিয়ে। আর যদি 2 জন থাকেন এই রুমে সেক্ষেত্রে 1600 টাকা পার হেড পার ডে ফুডিং লজিং নিয়ে। আর এর বিস্তারিত যদি কিছু জানতে হয় বা এই ভিডিওতে আমি তুলে ধরতে না পারি, যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করতে পারেন। এছাড়া ডেসক্রিপশানে বিশ্বজিৎদার নাম্বার দিয়ে দেবো, তাকে ফোন করে বাদবাকি জিনিসগুলো জিজ্ঞেস করে নিতে পারেন। ভিউ পয়েন্টের কাছে যে কটেজটা আছে, কিরণ আমার সঙ্গে দাঁড়িয়েছিল। আর এখানে একটা ভালো ব্যালকনি আছে দেখুন। আর এই যে ব্যালকনিতে আমরা দাঁড়িয়ে আছি 3-4 জন, ওই যে ওর সঙ্গে আজকে আমি ঘুরতে যাবো সকালবেলা। আর এখান থেকে কাঞ্চনজঙ্ঘা এরকম, এই ব্যালকনি থেকে। আর ওই যে সামনে হচ্ছে ভিউ পয়েন্টটা, আর এইখান থেকে কাঞ্চনজঙ্ঘা এরকম, এই দেখো। সত্যি আমার দুর্ভাগ্য বা আপনাদের দেখাতে পারছি না, অবশ্যই আপনারা এখানে আসবেন, দারুণ জায়গা। আর এবার আপনাদের দেখাবো আমি যে ট্রি হাউসে রয়েছি, এটাও একবার দেখাই আপনাদের। আমি রয়েছে, আর তার আগে বলে দিই কিরণের হাতে রান্না কিন্তু দারুণ। কালকে রাত্রিবেলাও ফ্রাইড রাইস চিলি চিকেন খাইছে, দুর্দান্ত। চিলি চিকেনটা তো মুখে লেগে আছে আমার, এত দুর্দান্ত রান্না করেছে। আর ওর ব্যবহার খুব ভালো। চলুন আমি এবার ট্রি হাউসটা দেখাই আপনাদের। আচ্ছা এখান থেকে উঠে এলাম আমি। আর আমার ট্রি হাউসটা দেখুন, সামনে একটা বারান্দা মতন করা আছে, 1, 2, 3, 4টে সোফা দেওয়া আছে, বেশ ভালো। আর এই যে এই গাছ করে অবলম্বন করে ট্রি হাউসটা উঠেছে। আর বাইরে একটা অগ্নি নির্বাপক যন্ত্র দেওয়া আছে। আর এখান থেকে ভিউ হচ্ছে এই রকম, এই দেখুন এই গাছের ভাগ দিয়েও কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। আরেকবার ভেতরে দেখাই, এরকম রুম। আর এখানে একটা বড় খাট দেওয়া, 2 জন থাকতে পারবেন। এখানে একজন ব্যাগটা এখানে রেখেছে, আমার জ্যাকেটটা আর ক্যামেরাটা ওখানে রয়েছে। পুরো উডেন ফিনিশ, কেননা ট্রি হাউস। আর ওই দিকে আছে ওয়াশরুমটা, আর চার্জিং পোর্ট এখানে একটা আছে, ওই দিকে একটা আছে। এরকম একটা ছোট্ট একটা টেবিল মতো রাখা আছে, বেশ ভালো। আমি কালকে ছিলাম, বেশ ভালো। আর নিচেটা ম্যাট্রেস করা আছে। আর এখানে একজন শুতে পারবে। এখান থেকে কাঁচ লাগানো আছে বাইরের দৃশ্যপট দেখার জন্য। আর এখানে একটা আয়না দেওয়া আছে। আর এই দিক দিয়ে ওটা জানলা, এই দেখুন জানলাটা খোলা। এই জানলা দিয়ে সুইমিং পুলটাও দেখা যাচ্ছে, ওই যে ওদের সুইমিং পুলটা ওখান থেকে দেখা যাচ্ছে। ওই দিকেও কটেজ আছে কিন্তু দেখালাম। আর ওয়াশরুমটা খুব ইম্পর্টেন্ট জায়গা। আর ওয়াশরুম এইটা হচ্ছে ওয়াশরুম আছে, গিজার আছে, বাদ বাকি সব সুবিধা আছে। এখানে গরম জল পেতে কোনো অসুবিধা হয়নি, দুর্দান্ত গরম জল পেয়েছি। আর এই ট্রি হাউসের ভাড়া হচ্ছে 2 জন থাকলে 1800 টাকা পার হেড পার ডে ফুডিং লজিং। আর আপনাদের একটু এই যে ফুগল যে হোমস্টে বা ফার্ম হাউস না কেন, সেখানের একটু ডাইনিং রুমটা দেখি। ডাইনিং রুম, এখানে রিসেপশন। আচ্ছা এই হচ্ছে বসে খাওয়ার জায়গা। আচ্ছা কিরণ, কজন বসে খেতে পারবে মোটামুটি? তুমি 12 জন বসে খেতে পারবে, সুপার। জিনিস বলে দিন, ওনাদের ওয়াইফাই আছে, সিসিটিভি আছে, ওয়াইফাই স্পিড মোটামুটি ঠিকঠাক ভালোই মোটামুটি, এবং সব রকম এন্টারটেনমেন্টের ব্যবস্থা আছে। আপনারা যদি ক্যাম্প ফায়ার করতে চান বা বারবিকিউ খেতে চান, সেটা কিন্তু আগে থেকে বলে দিতে হবে। তার রেট বা কী বৃত্তান্ত সেটা আপনাকে ফোন করেই বিশ্বজিৎদাকে জিজ্ঞেস করতে হবে। ওনার বিশ্বজিৎ বাবু উনি এখানে নেই, ওনার সঙ্গে আমি কালকে দার্জিলিংয়ে ছিলাম। আর এই প্রপার্টি সম্বন্ধে ওনার কিছু বক্তব্য ছিল, সেটা জাস্ট আমি ভিডিওতে করে রেখেছিলাম। জাস্ট একবার বিশ্বজিৎ বাবুর সঙ্গে আমার কথোপকথনটা এই ভিডিওতে তুলে ধরলাম। চলুন। গুড মর্নিং বিশ্বজিৎ দা। মর্নিং। বলছি শিটংয়ের এই হোমস্টা কতদিন ধরে তোমার? শিটংয়ের অ্যাকচুয়ালি ব্যবসা করছি আমরা 5 বছর ধরে, বাট এই হোমস্টেটা আমার জাস্ট 1 ইয়ার। আচ্ছা একটা জিনিস জানতে ইচ্ছা করছে, তোমার মোট টোটাল কটা হোমস্টে বা হোটেল আছে?
এটা মানুষের ভালোবাসায় আমাদের 11টা টোটাল হোমস্টে, হোটেল এবং ফার্ম হাউস মিলিয়ে 11টা। আচ্ছা, আমি এখানে দার্জিলিংয়ে দাঁড়িয়ে ইন্টারভিউটা নিচ্ছি, কেননা উনি এখন দার্জিলিংয়ে আছে, ওনার একটা হোটেল আছে প্রেরণা বলে, আর সিটংয়ের ব্যাপারে একটু জানকারি নিচ্ছি। আচ্ছা, এখানে রুম ভাড়া কত থেকে শুরু শিটংয়ে? শিটংয়ে আমাদের রুম ভাড়া তো হয় না, অ্যাকচুয়ালি হোমস্টে। আচ্ছা, যদিও ওটা ফার্ম হাউস, অ্যাকচুয়ালি টোটাল 2 একর জমির উপরে আমাদের এই প্রপার্টিটা। এখানে আপনি ট্রি হাউস পাবেন, এখানে ফ্রি ওয়াইফাই পাবেন, এখানে ছোট কনফারেন্স রুম পাবেন, এখানে জেনারেটরের ব্যবস্থা আছে, সুইমিং পুল আছে, যেটা ওয়ান অফ দ্য শিটং। শিটংয়ে একটার মানে আমার প্রপার্টি ছাড়া সুইমিং পুল অহলদারাতে কারণ নেই। আর একদম অহলদারা ভিউ পয়েন্টের উল্টো দিকে আমাদের 2.5 একর জমির উপরে উইথ আপনার অরেঞ্জ গাছ, মানে অরেঞ্জ বাগান দেখবার জন্য গাড়ি ভাড়া করে যেতে হবে না, আমাদের প্রপার্টিতেই পাবেন। এবং আমাদের একটা ট্রি হাউস আছে, ওয়াচ টাওয়ার আছে নিজস্ব, এবং চিলড্রেন পার্ক আছে। যদি আপনার সাথে বাচ্চা থাকে তাকে নিয়ে আপনার কোনো ঝামেলা নিতে হবে না, সে ওই পার্কের মধ্যেই তার সময় কেটে যাবে। ওয়াও, তাহলে পার হেড পার ডে কিরকম খরচা? আমরা ওখানে পার ডে পার হেড লজিং ফুডিং আমরা 1600 টাকা যদি 2 জন থাকে তাহলে নিই, আর যদি 3 জন থাকে তাহলে 1500 টাকা নিই। আর ট্রি হাউসটা একটু বেশি, 200 টাকা করে বেশি, মানে যদি কেউ 3 জন থাকে সেক্ষেত্রে আমরা 1600 টাকা নিই, আর যদি 2 জন থাকে সেক্ষেত্রে আমরা 1800 টাকা করে নিই। আর খাওয়া দাওয়ার ব্যাপারটা একটু যদি ক্লিয়ার করে দাও, মানে যদি কেউ নিজের পছন্দ মতন খাবার খেতে চায় সে কি হবে সম্ভব? আমাদের বাজেটের বাইরে যদি কেউ নিজে অন্যরকম খাবার খেতে চায়, এটা একমাত্র ক্রাউন ইম্পিরিয়ালের যেখানে নিজস্ব কিচেন আছে আমরা এটা অ্যালাউ করি, কিন্তু আগে বলতে হয়, কারণ পাহাড়ে জানেন আজকে যেটা অর্ডার করবেন 2 দিন বাদে সেটা ঢুকবে। সেই আগে থেকে যদি বলে দেয়, আমরা ওখানে বসে তো ইলিশ মাছ পর্যন্ত খাওয়াই। তোমার কন্ট্যাক্ট নাম্বারটা বলে দাও। 9804549550। আরেকটা আমার বিএসএনএল নাম্বার আছে, সেটাও দিয়ে দিচ্ছি, 9432329092। আর বলছি গাড়ির ব্যবস্থা হয়ে যাবে, পিক অ্যান্ড ড্রপ সব কিছু? আমাদের হাতে প্রায় 70টার উপরে বিভিন্ন ক্যাটাগরির গাড়ি আছে, এবং আমরা খুব রিজনেবল প্রাইসে সেটা দিই, কাস্টমারের কোনো রকম অসুবিধা হবে না। আচ্ছা, একটা তুমি এক্সাম্পল দাও, শিটং থেকে পিক অ্যান্ড ড্রপ কিরকম হবে এনজিপি? ছোট গাড়ি আপনার 3000 থেকে 3200 টাকা, সিজনে 3200, নর্মাল সময় 1800 থেকে 3000 টাকা। এবার গাড়ির ভ্যারাইটি আছে, যদি ধরুন আপনি ওয়াগানের আসেন তাহলে 1800 টাকা, আপনি হোন্ডা i10 আসলেন বা i20 তখন 3200 টাকা। ওকে ওকে ওকে। আর একটা পেমেন্ট অপশন একটু বলে দাও। পেমেন্ট অপশান আমাদের গুগল পে আছে, ফোনপে আছে, ক্যাশের ব্যবস্থা আছে, এবং মানে এই ডিসেম্বরের 20-22 তারিখের মধ্যে আমাদের সোয়াইপ কার্ডের ব্যবস্থা হয়ে যাচ্ছে। আচ্ছা, আর অ্যাকাউন্ট ট্রান্সফারের ব্যবস্থা আছে? একদম, সেটা তো সবসময়ের জন্য আছে। আচ্ছা, ডকুমেন্ট কি প্রত্যেক গেটসের লাগবে নাকি যে কোনো একজনের? না, এখন পাহাড়ে যে হিল কাউন্সিল আছে তাদের যে নিয়ম অনুযায়ী, এবং এটা দরকারও, অনেক ক্লাইম করে বেঁচে যাচ্ছে, পালিয়ে যাচ্ছে, আমরা প্রত্যেকের ডকুমেন্টস নিই, কিন্তু বুকিংয়ের সময় একজনের আধার কার্ড বা এনি আইডি প্রুফ আমরা নিই, কিন্তু ওখানে আমরা প্রত্যেকের জেরক্স কপি রাখি। আর লাস্ট কোশ্চেন একটু বলে দাও সবাই, শুধু শিটং না আর কোথায় কোথায় একটু হোমস্টে আছে দার্জিলিংয়ের, একটু জাস্ট এখানে একটু বলে দাও ভিডিওতে। আমাদের দার্জিলিংয়ে হোটেল আছে, কালিম্পং ডিস্ট্রিক্টে শুরু হচ্ছে আমার চারখোল থেকে, চারখোলে আমাদের হোমস্টে আছে। আমাদের কালিম্পং ডিস্ট্রিক্টে বিদ্যাঙে নদীর ধারে আছে, আর ওইদিকে আমাদের ডেলোর দিকে যদি চলে যান ফিকলেগাঁও, রামধুরা, আপার বার্মিক আছে। এই হলো আমাদের কালিম্পং ডিস্ট্রিক্ট। চলে আসুন দার্জিলিং ডিস্ট্রিক্টে, এখানে আমাদের তাকদাতে আছে, আমাদের ইন্দানি ফলসে আছে। আমরা অ্যাকচুয়ালি যেসব জায়গায় লোকে খুব কম যায় সেই সব জায়গাগুলোকে আমরা পরিচিত করানোর জন্য, যেমন ইন্দানি ফলস তার মধ্যে একটা। আর আরেকটা আমি এই বারান্দায় দাঁড়িয়ে আমি দেখাবো, যেটা আমার একটা দীর্ঘদিনের স্বপ্ন ছিল, যে পাহাড়ের এক মাথায় দাঁড়িয়ে আমার আরেকটা হোমস্টের আলো আমি দেখতে পাবো। তো আমার এই দার্জিলিংয়ের বারান্দায় দাঁড়িয়ে ওই সোজা দেখুন, ওই যে নদীটা দেখা যাচ্ছে, নদীর পাড়ে একটা লাল, আপনি জুম করুন, দেখুন এই যে একটা লাল বাড়ি দেখা যাচ্ছে ওই নদীটার ওপারটায় লাল, ওইটা হচ্ছে লেবং। ওই দিকটা, ওই যে কোনায় লালটা, উপর দিয়ে রাস্তা চলে গেছে, ওইটা হচ্ছে নদীর পাড়ে আমাদের একটা 2.5 একর, ওটাও একটা ফার্ম হাউস, 2 স্টার ক্যাটাগরির প্রপার্টি। ওখানে অরেঞ্জ গার্ডেন এবং ট্রি গার্ডেন আমাদের প্রপার্টির ভেতরেই আছে, ওখানেও থাকা যাবে। হ্যাঁ, যোগাযোগ করতে হবে। আরেকবার নাম্বারটা বলে দাও। 9804549550। বিএসএনএল নাম্বার হচ্ছে 9432329092। এটাতে গুগল পে নাম্বার আছে? এই বিএসএনএল নাম্বারটা গুগল পে, আমার কোম্পানির নামে ক্রাউন ইম্পিরিয়াল হলিডে ইনের নামে। আর যেটা প্রথম বললাম এয়ারটেলের নাম্বার 9804, ওটা হচ্ছে আপনার ফোনপে নাম্বার। ওকে, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ বিশ্বজিৎ দা, ভালো থাকবেন। যাই হোক, ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমার ইন্সপিরেশন। এই বলে ব্লগটা শেষ করলাম। বাই।